আন্দোলন দানা বেঁধে উঠল তখন তাদেরকে বুঝিয়ে এটাকে ডেটটা একটু আগিয়ে এনে এটা সহজে সমাধান করা যেত। তারপরে যখন আন্দোলন হয়েছে, ছাত্ররা একবার উত্তেজিত হলে তারা তো আন্দোলন করে, এটা তো ছাত্রদের রক্তের বৈশিষ্ট্য। তারপরে 6টা মৃত্যু হয়ে যাওয়ার পরেও যদি উনি বলতেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি বলতেন যে কোনো মৃত্যুই কাম্য নয়, আমি আমার সমবেদনা জানাচ্ছি, আমি এগুলো প্রতিকার বিচার চাই এবং আর যেন মৃত্যু না হয় এবং এটাকে আমি এক্সপেডাইট করার ব্যবস্থা করছি, তাহলে কিন্তু এটা এত গড়াতো না। মানুষ যেন মারা না যায় এবং মৃত্যু তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, তো সেইখানটায় এখনও আমি সুদৃষ্টি কামনা করছি। এখনও কিন্তু মানুষ ভয়ের মধ্যে আছে, তো এই অবস্থার দ্রুত নিরসন চাই। এতগুলো প্রাণ ঝরে গেছে, যেগুলো আমাদের ওরা যেরকম রক্তাক্ত হয়েছে, আমরা কিন্তু আমরা বাড়িতে বসেও মানসিকভাবে রক্তাক্ত হচ্ছি। এই রকম প্রাণহানি যেন কখনো না ঘটে ভবিষ্যতে, সেইটার জন্য আসলে বাইরে বের হওয়া এবং যতগুলো প্রাণ গেছে প্রত্যেকটা প্রাণের আসলে বিচার হওয়া উচিত। কেন আপনি কথা বলবেন, আপনার দাবি দেওয়া থাকতে পারে, এর মানেই না যে তাকে গুলি করে মেরে ফেলতে হবে এবং তাদের হাতে কোনো অস্ত্র নাই, তাদের হাতে কিছু নাই, তাদেরকে গুলি করে আপনারা মেরে ফেলবেন, এটা হয় না। এটা কোনো স্বাধীন দেশে, গণতান্ত্রিক দেশে এটা মেনে নেওয়া যায় না। কিছু সিদ্ধান্ত হয়েছে অনেক দেরিতে, জল অনেক দূর গড়িয়ে গেছে, অনেক তাজা প্রাণ ঝরে গেছে। তারুণ্য শক্তির কাছে কোনো শক্তির তুলনা নাই, জনগণের শক্তির কাছে কোনো শক্তির তুলনা নাই। আমাদের মূল এখানে আজকে আসার কারণটাই হচ্ছে ছাত্রদের বিরুদ্ধে যেই অবিচার চলছে, যেই হত্যাগুলো আমরা দেখছি সোশ্যাল মিডিয়া, টিভি, নিউজে, সেটা একেবারেই গ্রহণযোগ্য না। এটার ডেফিনেটলি একটা সুষ্ঠু নিরপেক্ষ বিচার হওয়া দরকার এবং তার সাথে সাথে ছাত্র যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি চাচ্ছি। আমাদেরই একজন সঙ্গীত শিল্পী একটা গান লেখার কারণে ওকে অ্যারেস্ট করে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তা হান্নান নাম ওর, আমরা ফ্রি হান্নান, আমরা তার মুক্তি চাচ্ছি। স্টুডেন্টদের সঙ্গে থাকতে, ওদের পাশে থাকতে, ওদেরকে সাপোর্ট করতে, ওদের আন্দোলন শান্তিপূর্ণভাবে যাতে হয় এবং সুষ্ঠুভাবে যাতে হয়, ওরা আন্দোলন করতে পারে, সেটার জন্য যতটুকু আমাদের সাপোর্ট দরকার আমরা দিতে চাই আর কি। অনেক রাত ঘুমাতে পারে না, কানে বাজে মুগ্ধ, সে পানি নেবেন, তখন আমার বিবেক আমাকে বলে যাও বাচ্চাদের পাশে দাঁড়াও। এই শুধু বিবেকের কারণে আজকে এখানে দাঁড়ানো। তরুণ সমাজের সাথে, ছাত্রদের সাথে আমাদের একাত্মতা আমরা ঘোষণা করতে চাই এবং দেশের শান্তিও চাই এবং যেই অন্যায় অবিচার হয়েছে তার একটা সুষ্ঠু নিরপেক্ষ বিচার চাই। যাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তিও চাই। আমরা চাই আমাদের দেশে আমরা স্বাধীনভাবে বাঁচবো, স্বাধীনভাবে কথা বলবো, এটা কেউ বাধা দিবে না।